আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা এবং ইংরেজি সাহিত্যের সকল অনুরাগীগণ। টেনিসন সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইউলিসিস কবিতায় দেখেছি অমর কীর্তি এবং জ্ঞানের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা। দ্য লোটাস ইটার্স কবিতায় দেখেছি কর্ম থেকে পালিয়ে চিরস্থায়ী বিশ্রামের প্রতি আকর্ষণ। আজ আমরা দেখব অমরত্বের এক সম্পূর্ণ ভিন্ন, ভয়ঙ্কর এবং করুণ রূপ। আমাদের আজকের আলোচনার বিষয় টেনিসনের অন্যতম শ্রেষ্ঠ ড্রামাটিক মনোলগ টিথোনাস। কি হবে যদি আপনি অমরত্ব লাভ করেন কিন্তু চির যৌবন লাভ করতে ভুলে যান? এই একটি প্রশ্নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই অসাধারণ কবিতাটি। এটি অমরত্বের আশীর্বাদের পেছনের অভিশাপ, প্রকৃতির নিয়মের সৌন্দর্য এবং মৃত্যুর জন্য এক মর্মস্পর্শী হাহাকারের কাহিনী। বিসিএস পরীক্ষায় এই কবিতার গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং বিখ্যাত উক্তিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তাহলে চলুন সেই জরাজীর্ণ অমর যুবরাজের অন্তহীন দুঃখের জগতে প্রবেশ করা যাক। পর্ব ১। কবিতার প্রধান চরিত্র ও সত্তা। টিথোনাস কবিতার বক্তা এবং ট্র্যাজিক হিরো। তিনি গ্রিক পুরাণের একজন মরণশীল যুবরাজ ছিলেন, যিনি ভোরের দেবী ইওস, রোমান পুরাণের অরোরা এর প্রেমে পড়েন এবং তার দ্বারা অমরত্ব লাভ করেন। অরোরা বা ইওস ভোরের দেবী এবং টিথোনাসের প্রেমিকা। তিনি কবিতায় নীরব শ্রোতা। তিনি চিরযৌবনা এবং সুন্দরী, যা টিথোনাসের জরাজীর্ণ অবস্থার ঠিক বিপরীত। ইমমর্টালিটি, অমরত্ব, এটি কবিতার কেন্দ্রীয় ধারণা। এখানে অমরত্ব কোনো আশীর্বাদ নয়, বরং এটি এক ভয়ঙ্কর অভিশাপ, কারণ এটি চিরযৌবন ঝানায় এসেছে। মর্টালিটি বা মৃত্যু, কবিতায় মৃত্যুকে একটি আশীর্বাদ, একটি প্রাকৃতিক মুক্তি এবং কাঙ্ক্ষিত সমাপ্তি হিসেবে দেখানো হয়েছে। পর্ব ২। কবিতার বিস্তারিত সারসংক্ষেপ ও বিশ্লেষণ। এটি একটি ড্রামাটিক মনোলগ। কবিতাটি টিথোনাসের একটি একক ভাষণ বা বিলাপ, যা তিনি তার প্রেমিকা ভোরের দেবী অরোরাকে উদ্দেশ্য করে বলছেন। পার্ট ১। দ্য পেইন অফ দ্য প্রেজেন্ট, বর্তমানের যন্ত্রণা। কবিতাটি শুরু হয় প্রকৃতির ডিকে বা ক্ষয়ের এক শক্তিশালী চিত্রকল্প দিয়ে। দ্য উডস ডিকে অ্যান্ড ফল, বন ধ্বংস হয় এবং ঝরে পড়ে। টিথোনাস দেখছেন যে প্রকৃতির সবকিছুই একটি স্বাভাবিক নিয়মে জন্মায়, বাঁচে ও মরে যায়, কিন্তু তিনি এই চক্রের বাইরে এক অভিশপ্ত সত্তা। তিনি নিজেকে বর্ণনা করছেন আ হোয়াইট হেয়ার্ড শ্যাডো রোমিং লাইক এ ড্রিম হিসেবে। তিনি অরোরার মহিমাময় প্রাসাদে পৃথিবীর শেষ প্রান্তে বাস করেন। প্রতিদিন ভোরে অরোরা যখন নতুন করে জেগে ওঠে এবং তার ভালোবাসার অশ্রু টিথোনাসের গালে পড়ে, তখন সেই অশ্রু টিথোনাসের কাছে ঠান্ডা এবং যন্ত্রণাদায়ক মনে হয়, কারণ অরোরার চিরযৌবনের পাশে তার নিজের জরাগ্রস্ত ক্ষয়সীন রূপটি আরও ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। পার্ট ২। দ্য স্টোরি অফ দ্য ফেটাল উইশ, সেই মারাত্মক ইচ্ছার কাহিনী। টিথোনাস তার এই অবস্থার পেছনের কাহিনী স্মরণ করেন। বহু বছর আগে তিনি অরোরার কাছে অমরত্বের বর চেয়েছিলেন, যাতে তিনি চিরদিন তার ভালোবাসার দেবীর পাশে থাকতে পারেন। অরোরা সেই বর দেবতার কাছে চেয়ে নেন, কিন্তু আবেগের বশে তিনি টিথোনাসের জন্য চিরযৌবনের বর, এটার্নাল ইউথ, চাইতে ভুলে যান। টিথোনাস বলেন, দ্য গডস দেমসেলভস ক্যানট রিকল দেয়ার গিফটস, দেবতারা নিজেরাও তাদের দেওয়া উপহার ফিরিয়ে নিতে পারেন না। ফলে অমরত্ব তার জন্য এক অলঙ্ঘনীয় অভিশাপে পরিণত হয়েছে। তিনি এখন এক ভয়ঙ্কর বৈসাদৃশ্যের শিকার। ইমমর্টাল এজ বিসাইড ইমমর্টাল ইউথ, অমর যৌবনের পাশে অমর বার্ধক্য। তিনি অরোরার কাছে একাধারে প্রিয় এবং ঘৃণার পাত্র। পার্ট ৩। দ্য ইয়ার্নিং ফর ডেথ, মৃত্যুর জন্য আকুতি। এই অংশে টিথোনাসের যন্ত্রণা তার চরম সীমায় পৌঁছায়। তিনি এখন মৃত্যুর জন্য হাহাকার করছেন। তিনি মরণশীল মানুষকে হ্যাপি ম্যান দ্যাট হ্যাভ দ্য পাওয়ার টু ডাই, সুখী মানুষ যাদের মরার ক্ষমতা আছে বলে ঈর্ষা করেন। তিনি দেখছেন যে পৃথিবীর সবকিছু, এমনকি সবচেয়ে সাধারণ মানুষও মারা গিয়ে মাটির নিচে শান্তিতে বিশ্রাম নিতে পারে। আফটার মেনি আ সামার ডাইজ দ্য সোয়ান, কিন্তু তার জন্য কোনো মুক্তি নেই। তিনি অরোরার কাছে আকুলভাবে প্রার্থনা করেন, কেন তুমি আমাকে তোমার মানুষের মধ্যে গণ্য করবে যারা মরণশীল?
তিনি চান অরোরা যেন তার দেওয়া বর ফিরিয়ে নেয় এবং তাকে প্রকৃতির স্বাভাবিক নিয়মে ফিরে যেতে দেয়। কবিতাটির সবচেয়ে মর্মস্পর্শী লাইনটি হল তার এই আকুতি, রিলিজ মি অ্যান্ড রেস্টোর মি টু দ্য গ্রাউন্ড। আমাকে মুক্তি দাও এবং আমাকে মাটিতে ফিরিয়ে দাও। তিনি চান তিনি যেন মাটির সাথে মিশে যেতে পারেন এবং কবরের অন্ধকারে শান্তি খুঁজে পেতে পারেন। কবিতাটি শেষ হয় অরোরার প্রতিদিনের মতো ভোর নিয়ে আসার প্রস্তুতির মধ্য দিয়ে, আর টিথোনাস একা পড়ে থাকেন তার অন্তহীন বার্ধক্যের যন্ত্রণা নিয়ে। পর্ব ৩, কবিতার মূল থিম এবং তাৎপর্য। দ্য কার্স অফ ইমর্টালিটি উইদাউট ইউথ, যৌবনহীন অমরত্বের অভিশাপ। এটি কবিতার প্রধান থিম। কবিতাটি দেখায় যে মানুষের আকাঙ্ক্ষা কতটা বিপজ্জনক হতে পারে এবং প্রকৃতির নিয়ম লঙ্ঘন করার পরিণতি কতটা ভয়াবহ। দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল সাইকেল, প্রকৃতির চক্রের সৌন্দর্য। টিথোনাস মৃত্যুকে মহিমান্বিত করে। এটি দেখায় যে জন্ম, বৃদ্ধি, জরা এবং মৃত্যু, এই চক্রটিই হল জীবনের স্বাভাবিক এবং সুন্দরতম রূপ। এই চক্র থেকে বিচ্ছিন্ন হওয়াই হল সবচেয়ে বড় শাস্তি। টাইম অ্যান্ড ডিকে, সময় এবং ক্ষয়। কবিতাটি সময়ের দুটি ভিন্ন রূপ দেখায়। আরোরার জন্য সময় হল চিরস্থায়ী নমায়ন, ইটার্নাল রিনিউয়াল, কিন্তু টিথোনাসের জন্য সময় হল অন্তহীন ক্ষয়, এন্ডলেস ডিকে। জুক্সটাপোজিশন অ্যান্ড কন্ট্রাস্ট, বৈপরীত্য এবং বৈসাদৃশ্য। কবিতাটি তীব্র বৈপরীত্যের উপর দাঁড়িয়ে আছে। যৌবন বনাম বার্ধক্য, আলো বনাম ছায়া, অমরত্ব বনাম মরণশীলতা এবং দেবী বনাম মানুষ। পার্ট 4, 25 ইম্পর্টেন্ট MCQs ফর ইয়োর এক্সাম। Question 1. Tennyson's Tithonus is a famous example of a answer C. Dramatic monologue. Question 2. The speaker, Tithonus, is addressing answer D. Aurora, the goddess of the dawn. Question 3. What gift did Aurora ask from the gods for Tithonus? Answer B. Immortality. Question 4. What crucial gift did Aurora forget to ask for? Answer B. Eternal youth. Question 5. The poem opens with the famous line, "The woods decay and fall," which emphasizes. Answer B. The natural cycle of life and death. Question 6. How does Tithonus describe himself? Answer C. A white-haired shadow roaming like a dream. Question 7. Tithonus feels he is a cruel contrast to Aurora's. Answer B. Immense beauty and eternal youth. Question 8. What is Tithonus's ultimate wish in the poem? Answer C. To die and be buried. Question 9. The line, "Release me and restore me to the ground," is Tithonus's plea for. Answer D. Death. Question 10. Tithonus envies happy men that have the power to. Answer C. Die. Question 11. The poem explores the theme that immortality can be a. Answer C. Curse. Question 12. Who is Aurora? Answer C. The goddess of the dawn. Question 13. After many a summer dies the swan. This line is used to illustrate. Answer C. The natural and desirable cycle of death for all creatures. Question 14. Where does Tithonus live? Answer C. At the quiet limit of the world in Aurora's halls. Question 15. What does Tithonus say about the gifts of the gods? Answer C. The gods themselves cannot recall their gifts. Question 16. The relationship between Tithonus and Aurora is now one of. Answer B. Tragic contrast and sorrow. Question 17. Tithonus is based on a myth from. Answer D. Greek. Question 18. The poem's speaker feels alienated from. Answer C. Both the worlds of gods and mortals. Question 19. Unlike Ulysses, who fears stagnation, Tithonus fears. Answer B. Endless decaying existence. Question 20. What is the source of the cold tears on Tithonus's cheek every morning? Answer C. Aurora's sorrow for his condition. Question 21. Tithonus describes man as a happy race because. Answer B. They are born, they live, and they die. Question 22. The overall tone of the poem is. Answer C. Melancholic and mournful. Question 23. The grassy barrows of the happier dead refers to. Answer A. The graves of happy people. Question 24.
The poem powerfully suggests that answer C. One should be careful what one wishes for. Question 25. At the end of the poem, as Aurora leaves to bring the dawn, Tithonus is left feeling. Answer C. Alone and consumed by his endless age. এই ছিল আলফ্রেড টেনিসনের বিষণ্ণ এবং দার্শনিক কবিতা টিথোনাসের উপর আমাদের আজকের গভীর আলোচনা। আশা করি আপনারা এই কবিতার করুণ সৌন্দর্য, এর গভীর বার্তা এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।